লাইটটা অফ করে দিচ্ছে। ফুটবল মাঠ, আর ওর পাশে একটা বাচ্চাদের পার্ক আগে ছিল, এখন চিরে গেটটা দিয়ে দিলাম। চকলেট, চিপস, এই সমস্ত কিছু যেগুলো কেনাকাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এক্সক্লুসিভ মাধবের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন বাজে প্রায় 7:50 কাছাকাছি। তো আজকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে। তো চলুন আমি এখন একটু বাইরে যাচ্ছি, তো আপনাদের সঙ্গেও শেয়ার করব একটা ছোট্ট মতন ব্লগ। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বৃষ্টিতে তো ছাতা নিতেই হবে, তো ছাতাটা নিয়ে নেব। তো চলুন। তো বন্ধুরা দেখুন কটা বেজে গেছে এখন। এই যে আমার বোনু এখনো ঘুমিয়ে আছে, বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি লাইটটা অফ করে দিই, চিরে গেটটা দিয়ে দিলাম। চলুন, খুব বৃষ্টি হচ্ছে। এই যে এটা আমাদের মন্দির, আর বাইরেটা বেরিয়ে গেছি এখন আমি। এই যে বাইরে বেরিয়ে গেছি এখন, চলুন। আর খুব বৃষ্টি পড়ছে বাইরে এখন। আমার এতটাই মাথা যে আমার মা আমাকে যেই দরকারে যেইটা নিয়ে যাওয়ার জন্য বলেছিল সেটাই আমি নিয়ে যাই। মানে আমাদের মা দোকান খুলতে গেছে, আমাদের যে দোকান আছে মা চাবিটাই নিয়ে যেতে ভুলে গেছে, আর আমাকে বলেছে চাবিটা নিয়ে আসতে, আমি চাবিটা নিয়ে যেতে ভুলে যাচ্ছি। আমাকে যেতে হবে বেশ কিছুটা দূরে। তো আমাদের বাড়িটা একটু নিচুর দিকে, আর আমি যাচ্ছি উঁচুর দিকে, মানে আমাদের যে স্টিমার ঘাট আছে স্টিমার ঘাটে যাচ্ছি। চলুন এখন রাস্তায় উঠছি, খুব বৃষ্টি হচ্ছে তো রাস্তায় উঠে যাই। আর এইটা হচ্ছে আমাদের এখানকার বুদ্ধ পার্ক। এটা হচ্ছে ফুটবল মাঠ, আর ওর পাশে একটা বাচ্চাদের পার্ক আগে ছিল, এখনো আছে, কিন্তু ওটা একটু অন্যরকম, মানে গাছগাছালিতে ভরে গেছে। এটা বুদ্ধ পার্ক। আর দেওয়ালে দেখো কেমন করা আছে, সব গল্প লেখা আছে। আর এটা হচ্ছে সেই যে বাচ্চাদের খেলার জন্য যে পার্কটা, ওই পার্কটা খুবই অন্যরকম অবস্থা, ভেঙে ভেঙে গেছে। আমি স্টিমার ঘাটে উঠে যাব। এটা আমাদের ওখানকার টাইম পাস রেস্টুরেন্ট।
চলে এসছি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানকার রামসাগর পুকুর পাড়। অপূর্ব দৃশ্য, এখানে বৃষ্টিটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এটা সন্ধে হলে লাইট দিয়ে দেয়, আর অনেক লোকজনেরা এখানে আসে বসে। কত সুন্দর, এটা বাচ্চাদের পার্ক। এটা হচ্ছে আমাদের রামসাগর পুকুর পার্ক। আমি এটা তোমাদেরকে দেখাবো বলে একটু ঘুরে গেলাম। সোজা রাস্তা আছে যেটা দিয়ে আমি যাবো, তো এটা দিয়ে আমি একটু বেঁকে বেঁকে যাচ্ছি, ওই জন্য তোমাদেরকে দেখাবো বলে। দেখো এত সুন্দর। আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন এই পার্কটা ছিল, কিন্তু তখন এরকম এত সুন্দর ছিল না। আমি এই বয়সে যখন এসেছি তখন এরকম এত সুন্দর করেছে। তো দেখো এখন আমি চলে যাচ্ছি, এই যে, আর এই যে দোকানে পৌঁছেও গেছি। তো এখন দোকানটা খুলে নেব। ওই যে দ্বিতীয় নম্বরটা আমাদের, এই যে এখন দোকানটা খুলে নিচ্ছি। আমি খুঁজে পাই না কোনটা কোন দিকে, তো এইটা খুলতে খুব অসুবিধে হয় গো, তো তার জন্য এটা করে নিচ্ছি। আর এই যে এখন জাম্পারটা তুলে নিচ্ছি, ফ্যান লাইট সব জ্বালিয়ে নেব। আর প্রথমেই এসে দোকান তো আমাকে ঝাঁটাতে হবে, তো এখন দোকানটা ঝাঁটিয়ে নিচ্ছি। এগুলো এত শক্ত, এই দোকানটা তো অনেকদিন হয়ে গেছে। তো বন্ধুরা, চলে এসছি আমি। তো এসে অনেকক্ষণ আসছি, যে দুধটা ফোটালাম, তারপরে ঝাঁট দিলাম, ধূপ দিলাম, বলছি ভগবানকে তো মঙ্গল আরতি সকালে সকাল দোকানে এসেছি। এটা আমি এখানে রাধা মাধবের ছবিটা রেখেছি। আর এইটা আমাদের বিশেষ করে চা দোকান। আমার মা চা করে, এই দোকানটায় চালায়। তো আমি মাঝের মধ্যে আসি, এই বিস্কিট, চকলেট, চিপস, এই সমস্ত কিছু যেগুলো কেনাকাটা মানুষ করে, যে বাচ্চা কাচ্চাগুলো নেয়, সেগুলো আমি দিই। চা আর বাদ বাকি যে সমস্ত জিনিসগুলো সেগুলো মা আসে, মা দেয়। তো মা এসছিল, তো মা চলে গেছে। আর মানে আমিও চাবি নিয়ে এসেছি, আর মা নাকি বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে, তার জন্য আর কি একটু এরকম হয়ে গেল। তো এখানে যেহেতু আমাদের ইস্কনের ভক্তদের চা নেশা জাতীয় কিছু ব্যবহার করে চলতে সব কিছু, তো সেই কারণে আমারও এগুলো হয় না, করতে পারি না এগুলো। তো এই চা এই সমস্ত বিষয়গুলো মা দেখে, আমি জাস্ট একটু দুধটা ফুটিয়ে দিই, তো এটাই হয়। আর দুধটা দিই, আর এই যে বিস্কিট চকলেট, আমার ফাঁক টাইমে যখন থাকি তখনই বিস্কিট চকলেট এই সমস্ত কিছু আমি সবাইকে যে নেয় তাকে দিই। এইভাবেই হয়। আর আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে সারাদিন থেকে সকালে অতটাও হয়নি, সকালে 10টা সাড়ে 10টা থেকে খুব জোরে বৃষ্টিটা এসেছে, কিন্তু তার আগে টিপে টিপে বৃষ্টিটা পড়ছিল। কিন্তু এই যে কালকে 10:30 থেকে প্রচুর বৃষ্টি এসেছে, সারাদিন বৃষ্টি চলছে, এক মুহূর্ত থামেনি বৃষ্টিটা। ওই 5 মিনিট মতন থামছিল, তারপর আবার বৃষ্টিটা চলছে। তার হচ্ছে দেখি, ঠিক আছে তো, হ্যাঁ, তো 5 মিনিট মতন বৃষ্টিটা চলছে, মানে বন্ধ ছিল। তারপরে সারাক্ষণ বৃষ্টি, তারপর বিকেল থেকে একটু বন্ধ ছিল, আবার রাত থেকে শুরু হয়েছে। তারপর আবার ভোরবেলা যখন মঙ্গল আরতি করতে উঠছি, তখন থেকে আরও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, এসছি যখন অনেকটাই কমেছে, তো চলে গ্যাসটা অফ করি। তো তখন অনেকটা কমেছে, এখনো ফোটেনি, মনে হচ্ছে মনে ফুটে গেছে। তো তখনও কিন্তু ওটা বৃষ্টিটা বন্ধ হয়নি। এখন দেখছি একটু বৃষ্টিটা কমছে, কিন্তু মেঘ করে আছে, বৃষ্টি আরও হবে, যেটা ওয়েদারে দেখলাম আরও বৃষ্টি হবে। তো দেখতে থাকুন আমি কী কী করি। আর কখনো দেখা যাবে, এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগেও আমি ব্লগ বানিয়েছি, আমার আগে ইউটিউব চ্যানেল ছিল। তো বেশ 1 বছর 2 বছর ভিডিওটা পাওয়া অফ ছিল কারণবশত।
তো তার জন্য আর ভিডিও তেমন আমি করে উঠতে পারি না, মানে পারছিলাম না, সময়ের অসুবিধা, পড়াশোনা থাকে, এবার আমার ভগবানের সেবা থাকে, সব কিছু একা হাতে করতে হয়। তো এই জন্য আর কি গ্যাসটা অফ করে দিয়ে দুধটা ফুটে গেছে। আর সঙ্গে সঙ্গে কখনোই ঢাকা চাকা দিই না, দুধটা কেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য এভাবে করেই সব কাজগুলো করি। আর কিছুই নেই, আপনারা একটু পাশে থাকবেন। আগে আমার ইউটিউব চ্যানেল ছিল, কমেডি চ্যানেল ছিল, ব্লগ চ্যানেল ছিল, তখন আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটা কানেকশন ছিল, যেমন ভিডিও আপলোড করতে হবে ঠিক এই টাইমে ভিডিও আপলোড করলাম, এডিট করতে হবে এই টাইমে আমাকে এডিট করতেই হবে। কিন্তু তেমন করতে করতে কাজের মধ্যে একটা চাপ পড়ে যেত যে কাজ করবো, মানে পড়াশোনা থাকবে, মানে সেটা কোনটা করবো, সময় দিতে পারতাম না। তারপরে আমাদের দোকানের সামনেই আমাকে একজন বললো যে, কালকে বলেছিল, আমি তখন ভাবলাম, কালকে আমাকে বুঝলো যে তুই তো ভগবানের একটা সেবা করছিস, যেইটুকু টাইম পাবি ওইটুকু টাইমের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করবি। তো তো একটা ফোন আগে তো ইউটিউব চ্যানেল ছিল, মাঝখানে তো বন্ধ করে দিলি, আবার একটা করার চেষ্টা কর। তখন মনে মনে ভাবলাম, হ্যাঁ ঠিক কথা, যেই টাইমটা পাবো সেই টাইমটা করার চেষ্টা করি। বিশেষ করে ভগবান সম্বন্ধীয় জিনিসই আমি দেখো, কোনো জগতের কোনো খারাপ কিছু করো না, যেহেতু ভগবানের সম্বন্ধে আমার জীবনে আমি কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেল, জানি না ভিডিওটা প্রথমেই এত বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি কেমন ভিডিওটা জানি ফার্স্ট ভিডিও কখনো বেশি ভিউজ আসে না, এবং তেমন কেউ দেখে না, যেহেতু অনেক দিন আমার ইউটিউবের সঙ্গে কোনো যোগাযোগ কানেকশন সব ছিঁড়ে গেছিলো, তো সেটা বাঁধতে, রিলেশনশিপে আসতে ইউটিউবের সঙ্গে টাইম লাগবে। তো আশা করি আস্তে আস্তে সবই আবার ভগবানের কৃপায় ঠিক হয়ে যাবে। আজকের মতন ভিডিওটি বলতে আপনার সঙ্গে খুব ভালো থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। হরে কৃষ্ণা।